আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম। দর্শক, হঠাৎ করে আবার আজকে বৃষ্টি, ওয়েদার ওয়েদার অল্প সময়ের মধ্যে পরিবর্তন, মানে চেঞ্জ হয়ে গেছে। হঠাৎ করে বৃষ্টি এবং ঝড়ো বাতাস, এই বাতাসে কবুতরগুলা এমন তো অবস্থা, সব ভাসমান অবস্থা, মানে ভিজা যাচ্ছে সব। এই সময়টা অবশ্য তাদের গোসল দরকার। আর ভিডিওটা করতেছি দর্শকদের উদ্দেশ্যে অনেক কষ্টে, কারণ ঝড় বৃষ্টি এমন বইছে, আমরা অনেকদিন বৃষ্টি নাই। আকাশের ওয়েদার ছিল খুব কড়া, গরম ছিল প্রচুর, কারণ গরমের মাত্রাটা অবশ্য কমছে। হঠাৎ করে বৃষ্টির মধ্যে ভাবলাম যে দর্শকদের একটু দেখাই যে বর্তমান ওয়েদারের অবস্থা। দেখতে পাচ্ছেন দর্শক, আমার কবুতরগুলো কিন্তু ভিজা গেছে, একবারে সব ভিজা গেছে। এই সুযোগে তারা গোসল করে নিচ্ছে, আর আমি বাইরের দৃশ্যটা দেখার চেষ্টা করতেছি। ঝড়ের গতি, এটাই বলে ঝড়ের গতি। দেখেন কীভাবে গাছের ডালপালা কীভাবে লড়ে। আর বৃষ্টি তো সমানে পড়তেছে। ঝড়ের গতিতে কিছুক্ষণ আগেই কারেন্ট চলে গেছে। কারেন্ট ওরা অবশ্য সতর্ক হয়েছে যে কারেন্ট এখন রাখা যাবে না, কারেন্টটা বর্তমান নাই, চলে গেছে। তার ফাঁকে ফাঁকে কবুতরগুলা গোসল অনেকে করতে পারছে, অনেকে ভিতরে ঢুকছে। একটু জুম করে দেখার চেষ্টা করি। এই দেখেন, অনেকগুলো চলে গেছে, বাইরে আছে, অনেকগুলো ভিতরে ভিতরে ঢুকে গেছে, অনেকগুলো আটকে গেছে। অনেক বৃষ্টিতে আটকে গেছে। ঝড়ের গতিটা কি, সেই প্রথম স্টার্টিংয়ে খুব ঝড় গতিটা ছিল। গাছের ডালপালা থেকে শুরু করে সব পাতা সব ঝরে গেছিলো। অবশ্য অনেকদিন পর বৃষ্টিটা খুব দরকার। আমি আবার বেগুনের খ্যাত করছি, যাতে বেগুন গাড়বো, তা দেখি যে আবার বৃষ্টি চলে আসছে। হয়তো বা বৃষ্টির মধ্যে আবার বেগুনের চারা রোপণ করার মানে জায়গাটা আবার ইয়ে গেল, নরম হয়ে গেল। হয়তো বা আবার চাষে নিতে হবে। দেখতে পাচ্ছেন দর্শক, কি ঝড়ের গতিটা, কি অবস্থা। দর্শক, এভাবে যদি ঘন্টাখানেক বৃষ্টি হয়, অবশ্যই অনেক ক্ষেতে অবশ্য পানি নাই, পানি না থাকার কারণে ঘাস এবং জমি অনেক জায়গায় ফাটল ধরছে। এটা অবশ্য ঝড়ের গতিতে বৃষ্টি এবং তার সাথে ঝড় দুইটাই একসাথে বইছে। আপনাদের কোন কোন এলাকায় অবশ্য এরকম ঝড় বৃষ্টি হয়, অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই দেখার চেষ্টা করবেন। তো দর্শক, কবুতরগুলো এখনও বৃষ্টির মধ্যে ভিজতে আছে, দেখতে পাচ্ছেন। ওরা কিন্তু গোসল করতেছে, এই যে গোসল করতেছে। দর্শক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর পাশে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। দর্শক, কবুতর কিন্তু এখন বৃষ্টির মধ্যে গোসল এবং খাওয়া দাওয়ার তারা নিজেরাই সংগ্রহ করতেছে খাবার। দেখতে পাচ্ছেন কবুতরের কিন্তু শরীরগুলো একবারে ফ্রেশ হয়ে গেছে। গত 2 দিন ধরে বৃষ্টি পড়তেছে, অনাগর বৃষ্টি পড়ার কারণে একবারে কবুতরগুলো ফ্রেশ হয়েছে এবং বৃষ্টির মধ্যে গোসল। তারা অবশ্য খোলামেলা চলাফেরা। এই দেখেন, নিচেও কিন্তু অনেকে যে খাবার সংগ্রহ করতেছে, কি খাবার সংগ্রহ করতেছে তারাই বুঝে। আবার
গাছের পাতাগুলো খাচ্ছে। গাছের পাতা, আমের পাতা, আমের যে নতুন যে ডগা কুশি ছাড়ছে, কুশিগুলো অবশ্য নরম পাতাগুলো খাচ্ছে। আমি সকালবেলা দেখলাম নরম পাতা সংগ্রহ করতেছে। সকালবেলা দেখলাম নরম পাতা সংগ্রহ করতেছে, নরম পাতা করে খাচ্ছে কবুতরগুলা। তা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কবুতরগুলা মোটামুটি সুস্থ এবং ভালো। প্রথমত খাওয়াইলাম আপনার ভ্যাকসিন। ভ্যাকসিন দেওয়ার পরে গ্যাপ ছিল 10 থেকে 12 দিন। 12 দিন গ্যাপ দেওয়ার পর আবার ভিটামিন খাওয়াচ্ছি। ভিটামিন একটানা 5 থেকে 7 দিন খাওয়াবো। খাওয়ার পরে আবার ক্যালসিয়াম খাবো। তো ক্যালসিয়াম খাওয়ালে অবশ্যই ভিডিওতে ভিডিওতে দেখাবো। আর একটা জিনিস ভিডিও দেবো দেবো, এখন দেওয়া হচ্ছে না। আজকে সংগ্রহ করব, দেখি আগামীকাল দেওয়ার চেষ্টা করব। আজকে সংগ্রহ করব, সংগ্রহ করে আগামীকাল দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে মশা কিভাবে তাড়াবেন, সেটা অবশ্য ভিডিও এই চ্যানেলে অবশ্য ভিডিওটা আছে, মাইটু কবুতর ঘরে। সেটা অবশ্য দেখে নিয়ে আসতে পারবেন। আবার নতুন করে এটা করব। আর একটা জিনিস আমি বুঝি না দর্শক, চ্যানেলের যে পুরানো ভিডিওগুলো অবশ্য এটা পেন্ডিং এ থেকে যায়। এটা কি নতুন করে কেউ ভিউ হয় না বা কেউ দেখে না? তো অবশ্যই চ্যানেলের ভিতরে দেওয়া দেখার চেষ্টা করবেন। অনেকগুলো ভিডিও আছে, প্রায় 600 প্লাস মনে হয় ভিডিও হয়ে গেছে। তা ভিডিও কবুতরের সম্পর্কে সব বৃত্তান্ত ভিডিওগুলো দেওয়া আছে। অবশ্যই আপনারা ভালো লাগলে অবশ্যই ভিতরে চ্যানেলের ভিতরে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আর যারা নতুন কবুতর পালেন অবশ্যই ভিডিওগুলো দেখে কবুতর দুই এক জোড়া পালার চেষ্টা করবেন। বেশি না, দুই এক জোড়া পালতে বলতে অবশ্যই ভিডিও চ্যানেলগুলো দেখার পূর্বে আস্তে আস্তে ভিডিও কবুতর পালা শুরু করবেন। তো দেখতে পাচ্ছেন দর্শক, কবুতরগুলো কিন্তু রিল্যাক্সে কিন্তু সুন্দরভাবে খাবার সংগ্রহ করতেছে। শীঘ্রই আবার ডিমে চলে আসবে। এখন ডিমে তা দিচ্ছে দুই দুই জোড়া কবুতর। আর 4 পিস বাচ্চা আছে। 4 পিস বাচ্চার মধ্যে 4 পিসেই আক্রান্ত মশা। মশা আক্রমণ করছে। মশা যাতে না আসে সেটাই ব্যবস্থা করব ইনশাল্লাহ। আগে যেহেতু ছিল না, এই ঢাকার থেকে আসার পর থেকে এই পর্যন্ত ছিল না, এই নতুন করে শুরু হয়েছে। তো অবশ্যই বর্তমান সিজনটা অবশ্য মশার আক্রমণটা বেশি। এই সময়টা মশার আক্রমণটা বেশি। এই দেখেন, ওই যে পাতা, ওই যে পাতা, এই যে পাতা, এটা পাতা অবশ্য। আহ, এই যে কবুতর দেখেন, মুখী কবুতরটা, তার ঠোঁটে কিন্তু পাতা। এই পাতাটা সংগ্রহ করে তারা খাচ্ছে অবশ্য। তারা এই পাতার মধ্যে কি পায় তারা ভালো বোঝায় যে খেয়ে ফেললো। এই পাতাটা অবশ্য আমের যে আহ, কুশিটা, আমের যে নতুন একটা কুশি ছাড়ছে পাতাটা, সেই নরম পাতাটা অবশ্য সংগ্রহ করে খায়। প্রত্যেকটা কবুতরই এই পাতাটা সংগ্রহ করে। আমি গতকাল দেখছিলাম সেই আম গাছটার ওই যে উপরে, দেখতে পাচ্ছেন দর্শক, উপরে আম গাছটার আহ ডালের মধ্যে দেখলাম কবুতর পাখির মতো খাচ্ছে পাতাগুলা। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিওটা পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ হইলো। আসসালামু আলাইকুম।